আমি এখন একটা 1 ঘন্টার টাইমার শুরু করে দেবো, যেটা তোমাদের মধ্যে কেউ দেখতে পাবে না। আর এই 1 ঘন্টার টাইমার শেষ হলে যে দুটো ভাগের মধ্যেই বলগুলো থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে। বল এলেই কিন্তু ওদিকে ছুড়ে দেবে। এই গেমটা খেলার জন্য অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন, তাই তোমরা তোমাদের টিমের অংশ হিসেবে একসাথে টাইম কাউন্ট করতে পারো। তাতে হয়তো তোমাদের এগিয়ে যেতে সুবিধা হবে। আমি তোমাদের স্ট্র্যাটেজি করতে একটু সময় দিলাম। আমাদের মধ্যে কে গুনবে? আমাদের যে করেই হোক সময়ের হিসেবটা রাখতে হবে। কোনো একজন সেকেন্ড কাউন্ট করো আর কোনো একজন মিনিট কাউন্ট করো। অনেকজন মিলে গুনলে সময়ের হিসেবটা অ্যাকুরেট থাকতে পারে। আচ্ছা, ওদের টাইম কাউন্ট কি ঠিক হবে? না, এটা সম্ভবই না। এরা বলছে আমাদের কাউন্টার চাই, কিন্তু আমি তো কাউন্টই করতে পারি না। কোনোভাবেই সময়ের হিসেব রাখা যাবে না, বিশেষ করে 1 ঘন্টার, কারণ কিছু মিনিট হলে হিসেব রাখা যেত। আমরা ভয় পাচ্ছি, আমরা কেউ জানি না কি করতে হবে, অনেক রকমের স্ট্র্যাটেজি নিচ্ছি, সবাই অন্যরকম কিছু ভাবছে। আর তারপরে আমরা ঠিক করলাম কোন দুটো ভাগ প্রথমে বল পাবে। অরেঞ্জ টিম, গ্রিন টিম। 3, 2, 1 শুরু করো। 60 মিনিটের টাইমার শুরু হয়ে গেছে। তুমি কতক্ষণ এই বলটাকে ধরে রাখবে? আমি এটাকে শেষ মুহূর্ত অব্দি ধরে রাখবো। কিন্তু সময়ের হিসেব ভুল হয়ে গেলে টিম তো আউট হয়ে যাবে, তাই না? ওইদিকে অনেকে সময়ের হিসেবে রাখছে। ও আচ্ছা, রে, সবাই গুনছে। হ্যাঁ, ওরা সবাই গুনছে। 2, 3, 4। এই পুরো গেমটা 6, নির্ভর করছে কার কত বেশি সক্ষমতা সময়ের হিসেব রাখবার তার উপরে। 11, যদি তোমরা 1 সেকেন্ডও মিস করে যাও আর বলটাকে ধরে রাখো, তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে। ওরা টিমমেটদের উপরে ভরসা রেখেছে যাতে ওরা সঠিকভাবে ফোকাস থাকতে পারে, কিন্তু যদি সেটা না হয়। অরেঞ্জ টিম বলছে 9 মিনিট 20 সেকেন্ড, কিন্তু গ্রিন টিম বলছে 10 মিনিট 15 সেকেন্ড হয়েছে। তার মানে এখনই দুটো ভাগের টাইম কাউন্টে 1 মিনিটেরও বেশি পার্থক্য। আমি চাই ওরা অনেকক্ষণ বলটা নিজেদের কাছে রেখে দিক। রুমটা রেড হওয়ার পরেও যেন ওদের কাছে। যেহেতু সবার কাছেই সময়টা অজানা, তাই কেউই জানে না তাদের হাতে কতটা সময় আছে। সবাই খুব মনোযোগ দিয়ে গুনছে। আমি এভাবে গুনছি। তোমরা কি একে অপরের দিকে ছুটবে? না 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 না, আমরা ছুড়বো। কিছু জন সত্যি অনেক চেষ্টা করছিল সময়ের হিসেব রাখবার। 8, কি মনে হচ্ছে? বল যখন ছোড়া হবে তখন কিভাবে সময় চলে যাবে কেউ বুঝতেও পারবে না। এবার দেখা যাক। আর কিছু জন তাদেরকে বাধা দেবার চেষ্টা করে যাচ্ছিল। 52, 53, 54, কিছু বুঝতে পারছি না। নোয়া, এভাবে হয় না। নোয়া ছুঁড়ে দাও। ছুড়বো। এই নাও, ছুড়ে দিলাম। ও ছুড়ে দিয়েছে। আস্তে আস্তে, ছুড়ে দেবো? সাবধানে সাবধানে। ঠিক আছে। ছোড়ো ওটা, ছোড়ো ছোড়ো। ও বলটা ধরো। ও দেখা যাক এটা কোথায় যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও, ও ক্যামেরায় মেরেছে। এবার এটা ভিডিও হবে কি করে? আরে বলটা সবুজ ও কেন? মাই গড, ওর সার্কেল থেকে বেরিয়ে গেছে। ও আউট হয়ে গেছে। টাইমার 0 হওয়ার আগে বল অন্যদিকে ছুড়ে দাও। 10। ছোড়ো 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 ছোড়ো। ওদিকে দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও, ওদিকে পাঠাও, ওদিকে দাও। ও মাই গড, লাঠি মেরে পাঠাও। প্রচুর chaos হচ্ছে। ওদিকে ছোড়ো। প্রচুর chaos। টাইমার কিন্তু শেষ হতে চলেছে। আরে এইদিকে আসছে, ওইদিকে ছোড়ো, ওইদিকে। দুটো বল এইদিকে রয়েছে। আমরা পেরেছি। আমি কাউন্ট করার চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় না এই ক্যাওসের মধ্যে কেউই ঠিক করে কাউন্ট ঠিক আছে, করতে পেরেছে বলে। লাইট রেড হবার পরে দুটো বলই ইয়েলো ভাগে রয়েছে। আমায় ক্ষমা করো, তোমরা এলিমিনেট হয়ে গেলে। আর বাকি 3টে ভাগকে বলি আমরা আবার এটা করব, কিন্তু এবারে 10 মিনিটের টাইমার থাকবে। আর একটা বল থাকবে পিঙ্ক, গ্রিন আর অরেঞ্জ ভাগের মধ্যে। দেখা যাক আর কোন টিম এবার বাড়ি যেতে চলেছে। ও ভাই, আর এটা শুরু করার আগে বলে দিই 6 জন রেড লাইনে টাচ করেছে। স্ক্রিনে যাদের নাম আছে তারা এলিমিনেট হয়ে গেছে। আমি এলিমিনেট হয়ে গেল। ও ব্রেড, ও এই শার্ট খুলে ফেলেছে। ব্রেড, আরে তোমার শার্টটা পরে নাও। ঠিক আছে ঠিক আছে, যাও, কিন্তু মনে রেখো এরকম করাটা ঠিক না। আরে না না, ওকে এনকারেজ করো না। এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা একটা খেলা। তাহলে এবার প্রথম বল পাচ্ছে অরেঞ্জ। 3, 2, 1 শুরু করো। 10 মিনিটের টাইমার এখন শুরু হয়ে গেল। যখন এটা 0-তে হিট করবে, যে ভাগে তখন বলটা থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো প্রথম রাউন্ডের পরে ব্যাপারটা সহজ হয়ে যাবে, কিন্তু না, সেই একই প্যানিক, একই কনফিউশন, বরং আগের থেকে আরেকটু বেশি। কত সময় হয়েছে বলো? আমার 9 মিনিট হয়েছে, কিন্তু ওদের এর মনে হচ্ছে 9, কিন্তু এদের 7 মনে হচ্ছে। কাকে তুমি বিশ্বাস করবে? নোয়া এখন দিও না। 21, 22। এখন ছুড়ো না, ছুড়ো না নোয়া। না, দিয়ে দাও। না নোয়া, দিয়ে দাও, ছুড়ো দিয়ে না। দাও। দাঁড়াও দাঁড়াও। chaos, chaos! আরে নোয়া, তুমি কোথা থেকে এনো শুনলে না? আরে, ও আউট হয়ে গেছে। ও, তোমাদের ভাগ থেকে বলটাকে বের করো। ওদিকে ছোড়ো। জিও! ও মাই ও, গড! সবাই দারুণ খেলছে। না 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 না।
আর কত সময় বাকি আছে? ও মাই গড। যাও যাও যাও, লাথি মারো, যাও। আকিরা আবার অনেকজনকে বাঁচিয়ে নিল। পিঙ্ক টিম, তোমরা সবাই এলিমিনেট হয়ে গেলে। এবার তোমরা যেতে পারো। আবার দেখা হবে। ভাই এই পুরো চ্যালেঞ্জে এটা সত্যিই আমাদের জন্য খুবই কষ্টকর একটা মুহূর্ত। একটা রাতের বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আগামীকাল সকালে। আজকে ডে 5, খুব ভালো এনার্জি রয়েছে, খুব ভালো ঘুম হয়েছে। সবাই অ্যাক্টিং করছে একটু বেশি কনফিডেন্ট দেখানো। আমার মনে হয় এখন গেমটা আরো কঠিন হবে। এখন আমরা সবাই ভাবছি যে এই $5 লাখ কিভাবে জেতা যায়। এখন আমি আর অন্য কোনো কম্পিটিটরের মধ্যে খেলা হলে আমি হেসিটেট করব না। পরের গেমটা শুরু করার আগে স্ক্রিনের দিকে একবার দেখো। তোমাদের মধ্যে একজন রেড সার্কেল টাচ করেছে। ও না, এটা কে ভাই? ইয়ো, জশ! না, তুমি এই সার্কেলের ভেতরে 5 দিন কাটিয়েছো, সব ব্যর্থ। আমি এখানে একটা কথা সকলকে বলতে চাই, আমি একদমই ভাবিনি যে আমি এইভাবে বেরিয়ে যাব, কিন্তু যে যোগ্য সেই ওই প্রাইজ মানিটা পাবে। আর আমি এখন কি করব? আমি বাড়ি গিয়ে আমার বউকে প্রেগনেন্ট করব। চলি। আমাদের চ্যানেলটা ফ্যামিলি ফ্রেন্ডলি। জিও কান বন্ধ করো, তুমি কিচ্ছু শোনোনি।